না এসব সকাল সকাল কি গাছ কাটছো? শিউলি গাছ। শিউলি গাছটা কেটে দিই। শিউলি গাছটাতে ছাগলে খেয়ে নিত, ওই জন্য তো ফ্যাকড়া হয়েছিল। এই যা, আমার কাপড় চোপড় সব বেকার হয়ে গেল। দিতে হবে। এটাতে কি খেয়েছো? গেছে কিছু? বন্ধুরা কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকালে খুব ভালোই আছো, আমরাও ভালোই আছি। তো সকাল সকাল দেখো, আজকে আমার শাশুড়ি মা বাড়ি নেই, অদ্রিজাও বাড়ি নেই। তো অদ্রিজা ও ঠাকুমার সঙ্গে গেছে, মানে আমার শাশুড়ি মায়ের দিদির মেয়ের বাড়ি। তো সেই জন্য উঠোন ফুটন এখন আমি যা বলবো, আর ঝাড়টার দিই না, অতটা দেওয়া হয় না, অনেক ঘুম থেকে উঠতে দেরি হয় আমার। তো শাশুড়ি মাই দেয়। আজকে যেহেতু বাড়িতে নেই, ওই জন্য সকালের কাজগুলো সেরে বাসি কাপড় চাপড় ধুয়ে চাটা খেলাম। চা খেয়ে এখন আবার এই যে জল খাবার করবো সকালে। তোমাদের দাদাভাই তো কাজে বেরোবে, এবার জল খাবার করবো। আজকে একটু অন্যরকম জল খাবার বানাচ্ছি। ওটস আছে অনেকগুলো, তো ওটসটা মিক্সিতে গুঁড়িয়ে নিলাম, দিয়ে ওটসের গোলা রুটি করবো আর কি। তো যাই হোক চলো, ভিডিওটা তো শুরু করেই দিয়েছি, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিও, একটা সুন্দর কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। একটু একটু তোমাদের ভালোবাসা পেলে ভিডিও করতে ভালো লাগে, না হলে আসলে কি সেই এনার্জিটা পাওয়া যায় না। তো যাই হোক চলো, এখন ওখানে তাওয়া বসিয়ে দিয়েছে গ্যাসে, গোলা রুটিগুলো করে নিই। এই যে দেখো ওটস, আর ওটসটাকে মিক্সিতে ঘুরিয়েছিলাম। আর এই যে এটা রসগোল্লা ছিল, রসগোল্লার রস ছিল, তো সেটা ফেলে দেবো। তো সেই রসগোল্লার রস দিয়ে একটু চিনি দিয়ে মেখে নিয়েছি। এর মধ্যে সবজি দিয়ে করলে হতো, কিন্তু আজকে ঘরে বেশি বিশেষ তেমন সবজি নেই দেওয়ার মতো। তো সেই জন্য ভাবলাম এমনি প্লেন যেটা মানে আটার যে আমরা গোলা রুটি বানাই সেরকমভাবেই বানাই, একটু মিষ্টি মিষ্টি একটু লাগবে। দেখো এইভাবে যে গোলা রুটিগুলো বানিয়ে নেব। প্রথমটা দেওয়া হয়ে গেছে। ও পেয়েছে দুধ, ও আরও গেছিলো দুধ আনতে। রাখো, এখন অদ্রিজা নেই বলে দুদিন আমরা এক পোয়া করে রাখছি দুধ। তো দেখো ওটসের চিলাটা খাচ্ছি, কিন্তু মনটা খুব একটা ভালো নেই, কারণ একটা অঘটন ঘটে গেছে। আজকে তোমাদের দাদাভাই জলের জায়গায় তেল খেয়ে ফেলেছে, পেট্রোল। তো ও খাওয়ার পরে সেটা তো ও চলেই গেল, বমি করতে করতে প্রচুর পরিমাণে বমি করেছে। আর সেই সঙ্গে আমারও মনটা খারাপ। খাবারটা খাচ্ছি ঠিক আছে, কিন্তু মানে খাবার খাওয়ার মধ্যে যে একটা তৃপ্তি থাকে, আনন্দ থাকে, সেটা নেই। মানে এরকম তেলটা খেয়ে ফেললে ও, আর তারপরে এত পরিমাণে বমি করেছে, এত পরিমাণে বমি করেছে, যদিও না জেনে খেয়েছে। মানে ওই বোতলটায় আর কি তেল আনা হয়, পেট্রোল তেল, কিন্তু সেইটা ও গাড়ি থেকে বার করে জলের ঢপের কাছে রেখেছে। এবার ও নিজেই নিয়ে ওইটাতে খেয়েছে, মুখে দেওয়ার পরেই দেখছে পেট্রোলের গন্ধ, আর সেই বমি। মানে কি বলবো, এত খারাপ লাগছে। তো দেখো সকালে জলখাবার খাওয়া হলো, আর জলখাবার খেয়ে ও ওর কাজে গেল। কিন্তু আজকে একটা সমস্যা হয়ে গেছে, মানে ও খেতে বসেছে, ওদিকে তো আমি মানে করছিলাম এগুলো গোলা রুটিগুলো। তো গোলা রুটিগুলো বানাতে বানাতে ওকে দিয়েছি, আর এই জল ছিল। এবার ও খেতে বসে খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে জল খাবে আর কি। তো আমি বললাম জল নিয়ে খেতে, কিন্তু মানে ভুলটা দুজনেরই। এবার ও মানে গাড়িতে যে পেট্রোল আনা হয় সেই তেলের বোতল গাড়ির ভিতর ছিল। কালকে কখন মনে হয় সেই তেলের বোতল বার করে
একদম এই যে জল আছে, আর জলের পাশে ওখানে রেখেছে। এইখানে একটা বোতল আছে, সেটা পায়ে ঠেকে এখানে ফেলে দিল বোতলটা। ও খেয়াল করেনি। এবার মানুষ মানে জলের বোতলটা খুললে আবার হয়তো গন্ধ পায়, কিন্তু তাড়াহুড়োর চোটে হয়তো পায়নি। এবার ওতে জল ভরে মুখে দিয়েছে, ব্যাস। তারপরে তো সেই মানে গন্ধ, তো পেট্রোলের গন্ধ বুঝতেই পারছো, তেল ছিল না কিন্তু এই যে গন্ধ, বমি টমি করে। কিন্তু ওর তো ডিউটিতে যেতেই হবে। তারপরে গেল, ফোন করে একবার খোঁজ নিলাম, বললো ভিতর থেকে গন্ধ উঠছে। গন্ধ তো উঠবেই, মানে যাই হোক, থাকুক আর না থাকুক, বোতলের গন্ধটাই তো একটা বিকট। তো তারপরে আমি আবার এদিকে রান্না বসিয়েছি। তো চলো, অদ্রিজা তো নেই, আমি আজ একটা রেসিপি করব, লাউ পাতার বাটা। এখন তো বাড়িতে লাউ গাছ হয়েছে, প্রচুর লাউ পাতা। আজকে ফার্স্ট টাইম দেখি। আচ্ছা দেখো, আর উনুন জ্বলছে, ওখান থেকে ধোয়া বাড়াচ্ছে। তো চলো কিছু লাউ পাতা তুলে নিই। ছুরি আনলে ভালো তো। দেখো লাউ পাতাগুলো তুলে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি, কারণ লাউ পাতাতে দেখবে একটা সবুজ সবুজ ছোট্ট ছোট্ট কীরকম একটা, মানে সেই পাকাওয়ালা যেন একটা কী বলে মাছির মতো একটা পোকা থাকে। তো সেগুলোকে ঝেড়ে এই যে বালতির জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। সবগুলো ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ে একটু সিদ্ধ করে নেব। পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দিইনি, কারণ ঢাকা দিলে কালারটা ফেড হয়ে যায়, সবুজ ব্যাপারটা একটু কমে যায়। তো দেখো এখানে রসুন আর কাঁচা লঙ্কা, আর যে কোনো ভর্তাতেই দেখবে একটু কালো জিরে ভেজে দিলে না টেস্ট হয় ভালো। আর এই লাউ পাতাটা এখন এটা বেটে নেব। কোনো দাম নেই, শীতকালে মানুষ পালং শাক এসব খায় না। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে রাখছি, কারণ একটু ভাজা শুকনো লঙ্কা হলে কিন্তু আরও টেস্ট হয় খেতে। তো দেখো কী বলে লাউ পাতার ভর্তা, লাউ পাতার ভর্তা বা লাউ পাতার বাটা। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর স্নান টান করে আসলাম। মানে মাংসটা আজকে আমাদের 2 মানুষের খাওয়া দাওয়া। দেখো এখানে অল্প একটুখানি চিকেন নিয়ে এসেছিলাম, 250 গ্রাম। আর এখানে শুধু লাউ পাতার ভর্তা, আর এখানে ধনে পাতার ভর্তা, ধনে পাতা বাটা, লাউ পাতা বাটা, ধনে পাতা বাটা। তো চলো দিই ওকে কীরকম হয়েছে দেখি। ছাড়ো, শুকনো লঙ্কাটা অনেক লঙ্কা দিয়েছি, কিন্তু শুকনো লঙ্কাটা একটু মেখে নিই, টেস্ট হবে। একটু কাঁচা তেল দিয়ে দাও। আর কাঁচা তেল দিতে হবে না, অনেক তেল দিয়েছি। কাঁচা তেল দাও নি? না, টেস্ট করে দেখো। ভালো লাগছে তো? শুধু এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এমনি নুন ঝাল সব ঠিক আছে? একদম সব ঠিক আছে। তাই খুব ভালো লাগছে না? গরম ভাতে এই হলেই আর কিছু লাগবে না, না? তো চলো আজকে আমাদের খুব সামান্য আয়োজন, তো খাওয়া দাওয়া করি। এই 18,000 টাকা চলে আসবে। তবে আর কোর্সে আমাদের ঘোরা সত্যি অসাধারণ হয়েছে, মানে এত ভালো লাগছে না। গরম ভাতে শুধু এই লাউ পাতার ভর্তা বলো বাটাটা বলো থাকলেই আর কিচ্ছু লাগবে না। আজকে মনে হচ্ছে মাংস আর লাগবে না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। ওর তো খাওয়াই হয়ে গেল। বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6টা, আর এই যে সন্ধ্যে 6টায় এখন বসে পড়েছি গরম গরম চা নিয়ে, আর চা নয় কফি।
তো আমার হাজবেন্ড একদম গরমা গরম, তাও আজকে আবার দেখো কত যত্ন করে দিয়েছে, প্লেট সঙ্গে কাপ সব একসঙ্গে দিয়েছে যত্ন করে। তো চলো এখন গরম কফিতে চুমুক দিই। শীতের সন্ধ্যায় বুঝতেই পারছে একটু চা কফি মানে হলে খুব ভালো হয়। এমনিতেই আমরা চা প্রিয় মানুষ, সবসময়ই পছন্দ করি, কিন্তু শীতের সময় এটা তো আবার এখন সবার প্রিয়। হা হা হা, কি অপূর্ব স্বাদ! আর এই স্বাদ পেতে হলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে আমার বাড়িতে। আমার বাড়িতে সবার জন্য একদম শুভেচ্ছা, শুভেচ্ছা নয় কি, ওয়েলকাম রইলো। তো কারোর যদি মনে হয় চলে এসো, এরকম গরমা গরম চা কফি যতটুকু পারবো, যা ভগবান জোটাবে সেটুকু খাওয়াবো।